হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, খুশিতে আছেন, পজিটিভ ভাবনা চিন্তা করছেন। আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে, যেখানে দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিং আপনার প্রতি কি আছে, আজকের এনার্জি কি হতে চলেছে আপনাকে নিয়ে। অ্যাঞ্জেল প্লিজ বলুন আমার ভিউয়ার্সের পার্টনারের আজকের দিনের এনার্জি। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। প্লিজ কল করবেন না, সময় মতো আপনার মেসেজের রিপ্লাই পেয়ে যাবেন। তো চলুন দেখি এঞ্জেল কি বলছে, আপনার পার্টনারের আজকের দিনের এনার্জি কি আছে। চলুন দেখি নিউ ইয়ারে কি হতে চলেছে। নিউ ইয়ারে আপনার পার্টনারের এনার্জি কি রয়েছে আপনাকে নিয়ে। সবার প্রথমে এখানে দেখা যাচ্ছে হতে পারে নিউ ইয়ারে আপনার পার্টনারের কাছে কোনো মেসেজ আসতে পারে। অ্যাকশনের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। এটা জেনারেল রিডিং, তাই সবার সাথে রেজোনেট নাও হতে পারে। কিছু মানুষের জন্য দেখা যাচ্ছে অ্যাকশন খুব তাড়াতাড়ি নিতে চলেছেন, আর কিছু মানুষের জন্য দেখা যাচ্ছে আপনার পার্টনার অ্যাকশন নিতে চায়, আপনাকে মেসেজ করতে চায়, আপনার সাথে কথা বলতে চায়, আপনার সাথে কমিটেড করতে চায়, কিন্তু আপনার পার্টনার কোথাও না কোথাও কিছু ভাবনা চিন্তা করছে দেখা যাচ্ছে। মেসেজ করবে কি না করবে তাই সে ভাবছে, আগাবে না পিছাবে তাই সে ভাবছে। তার মনে যুদ্ধ চলছে, ওয়েটিংয়ের এনার্জিতে আছে। সে ভাবছে এখন আপনাকে মেসেজ করবে না একটু অপেক্ষা করবে, মেসেজ তারপর সে করবে, এরকম কিছু ভাবছেন। যখন আমরা কিছু নিয়ে ডিসিশন নিতে পারি না, তখন সেই ব্যাপারে অনেক বেশি ভাবি, অনেক থট ক্রিয়েট করি। এখানে আপনার পার্টনারেরও অনেক বেশি কিন্তু ভাবছেন। বছর খতম হয়ে গেল, নতুন বছর আসতে চলেছে। তার কি নিজে থেকে আপনাকে অ্যাপ্রোচ করা উচিত, মানে নিজে থেকে আপনাকে মেসেজ করা উচিত কিনা, নিজে থেকে কন্ট্যাক্ট করা উচিত কিনা, এমন এনার্জি আপনার পার্টনারের কিন্তু দেখা যাচ্ছে। তবে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনার কিন্তু মেসেজ কিন্তু করতে চাইছে, কিন্তু নিজের সংকোচের কারণে সে করতে পারছে না, সংকোচের কারণে কন্ট্যাক্ট করতে পারছে না, মেসেজ করতে পারছে না। এর মানে এটা নয় যে আপনি নিজে তাকে মেসেজ করবেন। সামনের মানুষটাকে টাইম দিন যাতে সে নিজে থেকে বলে। এটা হলো আপনার পার্টনারের এনার্জি। এখানে কিছু মানুষের জন্য লং ডিস্টেন্স কিন্তু দেখা যাচ্ছে। হয়তো আপনারা দূরে থাকেন বা সেপারেশনে আছেন, এরকম কোনো সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনারের মধ্যে ফেয়ার, ভয়ের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনার আপনার ব্যাপারে ভাবলে সে ভয় পায়, আপনার চুপ থাকা দেখে সে ভয় পায়। কারণ যারা চুপ থাকে তারা সব থেকে বেশি মারাত্মক কিন্তু হয়। যারা বলে তাদের কথা শুনে আপনি বুঝতে পারবেন তার মাথায় কি চলছে আর কি এনার্জিতে সে আছে। কিন্তু যে চুপ হয়ে যায় সে অনেক বেশি ডেঞ্জারাস। আপনার পার্টনারেরও এনার্জি কোথাও না কোথাও আপনাকে নিয়ে এমনই চলছে। আপনাকে নিয়ে ভয় তার মনে ক্রিয়েট হচ্ছে। এই ভয়ের কারণ এটা নয় যে আপনি হয়তো ভয়ঙ্কর বা আপনি এমন কিছু যে আপনার সামনের মানুষ আপনাকে ভয় পাবে। আপনার পার্টনার এই কারণে ভয় পাচ্ছে আপনাকে, কারণ পাস্টে কোনো না কোনো ভুল করেছেন সে। হয়তো এই ব্যক্তি ফাইন্যান্সিয়ালি আপনাকে
ইউজ করেছে, মেন্টালি আপনাকে ইউজ করেছেন, ফিজিক্যালি আপনাকে ইউজ করেছেন, আর সে আপনাকে ধোঁকা দিয়ে গিয়েছেন। আপনি এই ব্যক্তিকে অনেক সাহায্য করেছিলেন, এখন আপনি চুপ আছেন, মানে কিছু প্ল্যান করছেন। আপনার পার্টনার ভাবছেন এটাই, মনের সাথে মনের কথা কিন্তু হচ্ছে, দেখা যাচ্ছে সাবকনসিয়াসলি একে অপরের সাথে কিন্তু আপনারা কথা বলছেন, এটা দেখা যাচ্ছে। একে অপরের সাথে কানেক্টেড রয়েছেন, এটা দেখা যাচ্ছে। মনের ভেতর থেকে আপনার পার্টনার আপনার সাথে কানেক্টেড ফিল কিন্তু করছে। কোথাও বসে সে ফিল করে আপনি তার সাথে বসে রয়েছেন, অলওয়েজ কানেক্টেড ফিল করছে আপনার পার্টনার। আপনার পার্টনার অনেকবার আপনার চুপ থাকাকে ভুল বোঝেন। আপনি সাইলেন্ট এই কারণে আছেন কারণ আপনার লাইফে কেউ চলে এসেছে। আপনার পার্টনার ভাবছেন আপনি অনেক কিছু তার থেকে লুকোচ্ছেন, কোনো রিলেশনশিপ বা কারো সাথে কথা বলছেন অথচ তাকে জানাচ্ছেন না। আপনার পার্টনার ভাবছেন আপনি কারো সাথে ক্লোজ হচ্ছেন, আপনার জীবনে কেউ চলে এসেছে তাই আপনি চুপ করে আছেন। আপনার পার্টনার ডিপ চিন্তায় আছে, আপনার সাথে আদেও কন্ট্যাক্ট করা উচিত হবে কিনা ভেবে সে চুপ করে আছে। সে বলতে চায় আপনাকে এই সম্পর্কটাকে আরেকটা চান্স দেওয়ার কথা, বা সে বলতে চায় ফ্রেন্ড হয়ে সারা জীবন পাশে থাকার কথা। কিন্তু সে ফিল করছে আপনি যেহেতু তাকে ভালো করে জানেন সে কী রকমের মানুষ, এই ইন্টেনশন, তার বিহেভিয়ারটা কীরকম তা আপনি কিন্তু ভালো করে জানেন। তাই সে ভাবছে আপনি তার ফ্রেন্ড হতে চাইবেন না, রিলেশনেও থাকতে চাইবেন না, কারণ আপনি নিজেও জানেন। তাই আপনার পার্টনার জানেন আপনি তার অফার বা প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন না। এই চক্করে আপনার পার্টনার আপনার সাথে কানেক্ট করছে না, এই কারণে আপনি অনেক কষ্টে আছেন। এই ব্যক্তি পাস্টে আপনাকে অনেক কষ্ট দিয়েছেন, আপনাকে ইগনোর করেছেন, রিজেকশন করেছেন, যেই কারণে আপনি অনেক ডিপ্রেস ছিলেন। এই কারণে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না। এই ব্যক্তি ভাবছে সে আপনাকে অ্যাপ্রোচ করবে, আর আপনি যদি মানা করে দিলে সে অনেক বেশি সেমফুল ফিল করতে পারেন। আপনি যার সাথে ডিল করছেন সে অনেক বেশি ডমিনেটিং, সে ভালোভাবে কথা বলতে জানে না, বেশিরভাগ সময় অনেক রুড কথা বলে, কিন্তু রিলেশনশিপ স্টার্ট হলে খুব ভালো করে কথা বলে, কিন্তু কিছু টাইম পরে তার বিহেভিয়ার অনেক রুড হয়ে যায় অ্যান্ড পোলাইটলি কথা বলেন না, খুব বেশি ভাবেন, অনেক বেশি ইগো আপনার পার্টনারের, আপনাকে কন্ট্রোলে রাখতে চায়। এই মানুষটা কন্ট্রোল করা, মানে এই আপনার পার্টনারকে কন্ট্রোল করা কিন্তু সম্ভব নয়। এই মানুষটাকে কন্ট্রোলে আনতে চাইলে ছল বা কিছু ক্রিয়া দ্বারা একে কন্ট্রোলে আনতে হবে, আদারওয়াইজ তাকে কন্ট্রোলে আনা মুশকিল। অনেক বেশি দিমাগ দিয়ে খেলার পার্সন আপনার পার্টনার, তবে অনেক ইন্টেলিজেন্ট এই ব্যক্তি, বুঝে শুনে চলার ব্যক্তি, নিজের ফায়দা প্রফিট দেখার হলো ব্যক্তি। এ সরল সিধা সহজ ব্যক্তি এ মোটেই নয়, চালাক এই ব্যক্তি। তাই এই ব্যক্তি অ্যাপ্রোচ করলে আপনি মানা করে দিলে রিজেকশন মেনে নিতে পারবে না এই ব্যক্তি। তবে কিছু ওভার থিঙ্কিং করছে, বারবার তার মনে চলছে আপনাকে অফার করার কথা, কমিটমেন্ট ইস্যু থাকলে কমিটমেন্ট দেওয়ার কথাও সে চলছে তার মনে, আপনাকে অ্যাপ্রোচ করতে চাইছে যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে, এসব নিয়ে অনেক বেশি ভাবছেন। তবে এই রিলেশনশিপ কিছু পরিবর্তন আসতে চলেছে। এই রিলেশনশিপে আপনার সাইড থেকে আপনার জীবনে প্রথমত যেই সিচুয়েশনে আপনি ফেসে আছেন, আপনি জানেন আপনার পার্টনার কেমন, ভালো না
আপনি জানেন আপনার পার্টনার ঠিক কীরকম, মোটেই ভালো না, তাও আপনি অপেক্ষা করছেন, ক্ল্যারিটির অপেক্ষা করছেন, কোনো স্টক সিচুয়েশনে আপনি আছেন, তার থেকে কিন্তু আপনি নতুন বছরে বের হয়ে যাবেন। কোনো কার্মিক বন্ধনে কিন্তু আপনি বেঁধে আছেন, সেটা এন্ড হবে। আপনার ইমোশন অনেক বেশি চেঞ্জেস আসবে দেখা যাচ্ছে ইমোশনে। যদি আপনি অনেক বেশি ডিপ্রেস বা হার্ট ব্রেকিং সিচুয়েশনে থাকেন, তো সেটা পাল্টাতে চলেছে। নতুন বছরে আপনি ইমোশনাল থেকে প্র্যাকটিক্যাল হতে চলেছেন, আপনি একটা নতুন রাস্তা খুঁজে পাবেন। তবে আপনার পার্টনার আপনার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন। সে ভাবছে আপনি আর আগের মতো ইমোশনাল নন তার প্রতি, আগের মতো তাকে নিয়ে আপনার মনে ফিলিং নেই। আপনার পার্টনার জানতো আপনি ক্লিয়ারিটি পেলে, আপনি যদি ক্লিয়ারিটি পেয়ে যান তো শিওর হয়ে যাবেন, আর তার জন্য অপেক্ষা করবেন না। সে আপনাকে অন্ধকারে রেখেছিল, এতদিন কনফিউজ করে রেখেছিল, যেই কারণে আপনি বার হতে পারেননি। যদি আপনি জানতেন এই ব্যক্তি আপনাকে ভালোবাসে না, তো আপনি এই সম্পর্কে কেনই বা থাকবেন? আপনার পার্টনার জানতেন, আপনি যদি জানেন এই সম্পর্কের ফিউচার নেই, সে আপনার সাথে থাকবে না, তো আপনি এই ব্যক্তির সাথে ইমোশনালি কানেক্ট থাকতেন না। তাহলে এই ব্যক্তির যে ফায়দা আপনার থেকে হচ্ছিল তা হতো না, প্রফিট ও ফায়দা আপনার থেকে সে নিতে পারতো না। তবে তার মনে, মানে আপনার পার্টনারের মনে একটা তুফান কিন্তু চলছে দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি সব ঠিক করতে কিন্তু চাইছেন। যেই টাইমে ব্রেকআপ হয়েছে, সেপারেশন হয়েছে বা যা কিছু হয়েছে, একে অপরকে বলেছেন বা সে আপনাকে বলেছে, সেই সব ব্যাপারে আপনার পার্টনার কিন্তু ভাবছে। যেই সিচুয়েশনে সে আপনাকে দিয়েছেন, যেই ব্রেকআপ সিচুয়েশন আপনাকে সে দিয়েছেন, তারপরে আপনার লাইফে কারো থাকা তার কাছে সারপ্রাইজ হওয়া উচিত নয়। কেউ তো আপনার জীবনে নিশ্চয়ই এসেছে, আপনি কারো ক্রাশ ছিলেন, মেবি আপনি দেখতে খুব ভালো, গুড লুকিং, সে থাকাকালীন আপনাকে অনেক অফারও আপনি পেয়েছেন। আপনি যেহেতু তার সাথে প্রেম করেন, তাই আপনি যাননি অন্য কারো সাথে। যখন এই রিলেশন এন্ড হয়েছে, তো আপনি কার জন্য অপেক্ষা করবেন? তবে আরও দেখা যাচ্ছে আপনার পার্টনারের লাইফে কোনো কার্মিক সিচুয়েশন এন্ড হবে। আপনার পার্টনারের সাথে অন্য কাউকে জুড়ে, আপনার পার্টনার আপনার সাথে অন্য কাউকে জুড়ে কিছু বাজে নেগেটিভ থট ভেবে ভেবে চিন্তিত আর দুঃখিত হচ্ছেন, যেটা শুধু তার বাজে কল্পনা। এই এনার্জি আপনার পার্টনারের কিন্তু দেখা যাচ্ছে। আপনি যথেষ্ট অ্যাডাল্ট, আপনি বুঝতেই পারছেন আমি কি বলছি। ফালতু কিছু আপনার পার্টনারের মাইন্ডে চলছে, চেয়েও সে এসব তার মাইন্ড থেকে বার করতে পারছেন না। আপনার পার্টনার খুব কনফিউজ আছেন, নিজে থেকে অ্যাকশন নেওয়া উচিত কিনা তা ভেবে। আপনার সাইলেন্ট থাকা নিয়ে কনফিউজ, সে বুঝতে পারছে না, বুঝতে চাইছে আপনার মনে তাকে নিয়ে কি চলছে, কি ফিলিং আছে, কি ইমোশন আছে, কিন্তু সে বুঝতে পারছে না আপনার জীবনে কি চলছে। হতে পারে আপনি তাকে ব্লক করেছেন বা নিজের ব্যাপারে কিছু সোশ্যাল মিডিয়াতে দেওয়া বন্ধ করেছেন। আপনি অনেক সিক্রেটিভ হয়ে আছেন, যা তাকে ভেতর থেকে এফেক্ট করছে, মানে অনেক ইরিটেট করছে, আর কাঁদতে হচ্ছে তাকে। এমন এনার্জি আপনার পার্টনারে কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনার কোনো কাজ বা প্রজেক্ট বা জবকে নিয়ে অনেক বেশি টেনশন করছেন, ম্যানিফেস্ট করছেন, বা কোনো বিজনেসও হতে পারে। এখানে ধৈর্যের এনার্জিও কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনার পার্টনার ফাইন্যান্সিয়ালি সিচুয়েশন সঠিক না থাকে, তো ডেফিনেটলি এ কারো হেল্প চাইছে, আর সে হেল্প পাচ্ছে না, খরচা বাড়ছে। আপনার পার্টনারের দেখা যাচ্ছে তার খরচা কিন্তু বেড়েই চলেছে। লোন হতে পারে,
রিসেন্টলি থার্ড পার্টি বা ফ্যামিলির কারোর জন্য অনেক টাকা খরচ করেছেন, এখন সেটা নিয়ে চিন্তায় আছেন। সে যদি কাউকে টাকা দিয়েছেন তো তার থেকে টাকা চাইছেন। আপনার পার্টনার ভালো করে জানে সে আপনার সাথে ভুল করেছেন, সে জানে আপনার সাথে যেটা সে করেছেন তো আপনি সেটা ডিজার্ভ করেন না। দ্বিতীয়ত, আপনার পার্টনার সেই জিনিস এখন ফেস করছেন যা তার সাথে ঘটছে, যেটা আপনার সাথে যেটা করেছেন সেটারই ফল। এই সময় আইসোলেশনে আপনার পার্টনার দেখা যাচ্ছে, বাকি মানুষদের কাছ থেকে আপনার পার্টনার অ্যাটেনশন পাচ্ছে না, প্রেম পাচ্ছে না, সাপোর্ট পাচ্ছে না, ফ্যামিলি থেকেও ছাড়া ছাড়া ফিল করছেন। এই সব কিছু আপনার কারণেই হচ্ছে, যদিও আপনি কিচ্ছু বলেননি, কিন্তু আপনার আত্মা কিন্তু তাকে ছাড়ছে না। আপনার চোখের জল তাকে অভিশাপ দিয়েছে, তাই সে ভাবছে এটা তার কর্ম, যেটা সে এখন ভুগছেন। তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রিডিংয়ে। রাধে রাধে।